করেছেন। তো তারা বললেন যে তার কাছে নিয়ে যাব। ছেলে দোষী না মেয়ে দোষী? ফাঁকা সত্যি বলছে না হিন্দা সত্যি বলছে? তো ছেলের তরফ থেকে কিছু লোক আর মেয়ের তরফ থেকে কিছু লোক ওই লোকটার কাছে যেতে লাগলো। যেতে যেতে কিতাবের মধ্যে লিখছে যে রাস্তা অর্ধেক যেতে যেতে ওই হিন্দা মেয়েটার চেহারাটা যেন আস্তে আস্তে লাল হতে শুরু করেছে। তার বাবা উতবা বলছে, বেটি এখনো বলে দে তুই কি গুনাহগার আছিস? বলে কেন বাবা? বলে তোমার চেহারা আস্তে আস্তে লাল কেন হয়ে যাচ্ছে? তোমার চেহারা বলছে যে তুমি হয়তো গুনাহগার আছো। আর যাতে হিন্দা বলেন যে আব্বা খোদার কসম করে বলি আমি কোনো গুনাহগার নই, তবে চেহারা কেন লাল দেয় মা? বলে এর জন্য চেহারা লাল হচ্ছে যে অনেক সময় গণকার গুণীরা মিথ্যা কথা বলে দেয়। যদি মিথ্যা কথা বলে দেয় আমি সারা জীবনের মধ্যে এই আরব শহরটাতে আমি চেহারা দেখাতে পারবো না। এটা চিন্তা করে আমি চিন্তিত হয়ে আমার চেহারাটা লাল হয়ে যাচ্ছে। তো হিন্দার বাবা বললো যে ঠিক আছে বেটি, এটারও ব্যবস্থা আছে। তো ঘোড়ার কানের নিচে একটা গমের দানা বেঁধে দিলেন। বলছে যে প্রথমে গিয়ে আগে উনিকে জিজ্ঞাসা করবো পারছে কিনা, বলছে আগে টেস্ট নেবো, ট্রাই করবো, যদি পেরে যায় তবে তার কাছে কিছু বলবো। তারা যাওয়ার পরে তাদের খাতিরদারি করলো। একটু লম্বা ঘটনা আছে শুনতে বলছি। তো খাতিরদারি করলো, করার পরে ওই গুণী জিজ্ঞাসা করলো যে তোমরা কেমন এসছো বলো। তো হিন্দার বাবা উতবা বললো বলার আগে আমাদের কিছু পরীক্ষা আছে, আপনাকে বলতে হবে। আমরা রাস্তাতে আস্তে আস্তে কি করেছি আপনি বলুন। যেমনই জিজ্ঞাসা করা সঙ্গে সঙ্গে ওই গণকার সবকিছু ডিটেলস খোলাসা বললেন যে তোমরা রাস্তাতে আস্তে আস্তে তোমার মেয়ে হিন্দার চেহারা লাল হয়ে গেছিল, তুমি তোমার ঘোড়ার কানের তলে একটা গম বেঁধে রেখেছো। এ সমস্ত জিনিস আরো যতগুলো যা ঘটনা হয়েছে সমস্ত খুলে ওই গণকার জানিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। যখন জানিয়ে দিল এদের ইয়াকিন হয়ে গেল যে সত্যি কথাটাই তাহলে বলবে। এবার বলবো যে বলুন তাহলে ফাঁকা আসল কথা বলছে না হিন্দা আসল কথা বলছে? গণকার বলল উতবা শোনো, তোমার মেয়ে হিন্দা পাক ছিল, পবিত্র ছিল, এখনো পবিত্র আছে। তোমার মেয়ের কোনো দোষ নাই। তোমার মেয়ে যেটা বলছে সত্যি কথা বলছে। তোমার মেয়ের কোনো ছেলের সাথে সম্পর্ক নাই, ওই ছেলেকে অরিজিনালে দেখেনি, ওই ছেলের সাথে সম্পর্ক নাই। তোমার মেয়ে হলো নির্দোষ, তোমার মেয়ের কোনো ধরনের দোষ নাই। এই কথাটা বলার পরে তারা চলে যাচ্ছিল যে হয়ে গেছে কাজ আমাদের। কিন্তু গণকার বললো যে শোনো, আরো একটা কথা শুনে যাও, তোমরা শুনতে চাইছিলে না, তারপর আমি জানিয়ে দিচ্ছি তোমার মেয়ে তো দোষী নাই। আর একটা খুশখবরি শুনে না। বলে কি? বলে একটা খুশির খবর হলো যে তোমার মেয়ের গর্ভে একটা সন্তান জন্ম হবে। এই যে সন্তানটা জন্ম দেবে, এই সন্তানটা একদিন একটা ইয়ামান দেশের বাদশাহ হবে, যার নাম হবে আমিরে মাবিয়া। গণকার এটা কথা পর্যন্ত বললেন যে গর্ভে একটা সন্তান জন্ম হবে এক সময়ে, যার নামটা হবে আমিরে মাবিয়া, ইনি একজন বাদশাহ হবে। যেমনই বাদশার কথা শোনা তার স্বামী ফাঁকা। এবার তিনি ভাবলেন যে আমি বাদশার বাবা হতে পারবো। তখন এবার হিন্দার হাত ধরে টানতে লাগলো, চলো বাড়ি চলো। তো হিন্দা বললো যে না, আমি যে স্বামী আমাকে সন্দেহ করে নিয়েছে ওই স্বামীর কাছে আমি আর থাকবো না। হিন্দা শেষ পর্যন্ত তার কাছে কোনো মতেই আর গেল না। হিন্দা তার কাছ থেকে তালাক নিয়ে নিজ বাড়ি চলে গেলেন। ফাঁকা বহু থেকে ফাঁকা হয়ে গেল, বুঝলেন তো? ফাঁকা এবার বাড়ি চলে গেল আর হিন্দা বাড়ি চলে গেল। কিছুদিন পর হিন্দার বিবাহ হলো একজনের সাথে, যার নামটা হলো আবু সুফিয়ান। নামটা বলেন আপনারা, মনে রাখবেন। তার নাম হলো হযরতে আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানের সাথে বিবাহ হলো হিন্দা। কিছুদিন পর যে সন্তানটা জন্ম দিলেন এই সন্তানটার নামই হলো আমিরে মাবিয়া। বলুন সুবহানাল্লাহ। এই আমিরে মাবিয়া মায়ের নাম তাহলে হিন্দা, বাবার নাম আবু সুফিয়ান। আমিরে মাবিয়া একজন এমনই সাহাবী ছিলেন, ইনি লিখক ছিলেন, কাতিবে ওহী যাকে বলা হয়, কোরআনের পারাগুলো লিখতেন। আর আল্লাহর নবী এদেরকে কয়েকজনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, 10 জনকে। তার মধ্যে একজনের নাম ছিল হযরতে আমিরে মাবিয়া। তো আমিরে মাবিয়া একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। তো এই সাহাবী যখন বিবাহ করলেন ওরই একটা সন্তান জন্ম হলো, যার নাম হলো ইয়াজিদ। তো
এর যে একটা সন্তান হবে ইয়াজিদ, এই কথাটা আমার নবী কিন্তু জানিয়ে গিয়েছিলেন। ওটাও শুনেলেন। আমার নবী একদিন একটা কিছু লোক নিয়ে বসেছিলেন, সাহাবীগণকে নিয়ে বসেছিলেন। ওই মুহূর্তে আমার নবী বললেন যে, সাহাবী শোনো, একটা এমন সময় আসবে যে তোমাদের মধ্যে একজন সাহাবী আমার পুরো বংশটাকে ধ্বংস করবে। তো সাহাবীরা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমরা নিজের জান পর্যন্ত দিতে রাজি আছি, আর আমাদের মধ্যে আপনার বংশ ধ্বংস করবে, এটা কেমন কথা? নবী বললেন যে হ্যাঁ, তো আমাদের মধ্যে কোন সাহাবী, আপনি নামটা বলুন। সাহাবী যেমনই জিজ্ঞাসা করলেন, আমার নবী বললেন যে নামটা বলা যাবে না, নামটা যদি বলি তাকে তোমরা তরবারি চোখে দেখবে, খারাপ চোখে দেখবে। সাহাবীরা বললেন যে যখন নাম বলবেন না, আমরা তো বিয়ে করিনি, আর জীবনে বিয়ে করব না, আর যারা বিয়ে করেছে আর জীবনে কোনোদিন বিবির কাছে যাব না। তো নবী দেখলেন যে একজন সাহাবীর জন্য এতগুলো মানুষ বিবি থেকে বঞ্চিত থাকবে, এই জন্য আমার নবী জানিয়ে দিলেন যে তোমাদের মধ্যে আমিরে মাবিয়া, ইনি একজন এমন সাহাবী যে যার ছেলে জন্ম হবে আর ওই ছেলেটাই আমার বংশকে ধ্বংস করবে। তো আমিরে মাবিয়া সঙ্গে সঙ্গে খুশি হয়ে বললেন যে আলহামদুলিল্লাহ, আমি তো এখন বিয়েই করিনি, তো যখন আপনি বললেন যে আমার ছেলে ধ্বংস করবে, তো আমি জিন্দেগিতে আর কোনোদিন বিয়েই করবো না। আমি জিন্দেগিতে কোনোদিন বিয়ে করবো না, না আমার কোনো ছেলে হবে না, আপনার বংশকে ধ্বংস করবে। কিন্তু কলম যেহেতু চালিয়ে দিয়েছে, আমিরা মাবিয়া আকীদা ধারণা করিলেন যে জীবনে কোনোদিন বিয়ে করব না। কিন্তু বেরাদার বন্ধুগণ আমার, তিনি তো বললেন যে কোনোদিন বিয়ে করব না, কিন্তু এমন একটা অসুখ আল্লাহ তাআলা আমিরে মাবিয়াকে দিয়ে দিল। কিতাবে লেখা হয়েছে দিন বাই দিন যেন আমিরে মাবিয়া সুখে সুখে কাটা লেগে যাচ্ছে। আমিরে মাবিয়া একজন বাদশাহ যেহেতু ছিল, টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, বড় বড় ডাক্তার কবিরাজকে দেখিয়ে ফেলার হয়ে গেল। সবাই যেন ওষুধ দেওয়ার পরে শেষ পর্যন্ত এটাই কথা বলছে যে আমিরে মাবিয়া, তুমি আর কোনোদিন ভালো হবে না, ভালো হওয়ার জন্য একটা কাজ করতে হবে। সমস্ত ডাক্তারকে একত্রিত করা হলো, সমস্ত ডাক্তার ঘোষণা দিল আমিরে মাবিয়া তোমাকে ভালো করা সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত তুমি বিবাহ না করবে তুমি ভালো হবে না। সমস্ত ডাক্তার সিদ্ধান্ত দিল যে বিয়ে না করলে আমিরে মাবিয়া তুমি ভালো হবে না। আমিরে মাবিয়া ভাবলেন যে জান বাঁচানো তো ফরজ, কি করা যাবে। তো ঠিক আছে, যখন বিয়ে করবো তো এমন একটা মেয়েকে বিয়ে করবো যার বাচ্চা না হয়। তো কার বাচ্চা হবে না এটা কিভাবে টেস্ট করা যাবে? তো আল্লাহ নবী বলেছেন একজন মহিলা 50 থেকে 55 বছর পর্যন্ত একজন মহিলা বাচ্চা জন্ম দিতে পারে, এটা শক্তি আছে তাদের। 55 বছর অতিরিক্ত 60 বছর 58 বছর, তারপরে আর বাচ্চা দেওয়ার ক্ষমতা থাকে না। তো আমিরে মাবিয়া ঘোষণা দিলেন যে 60 বছরের উপরে যেগুলো মহিলা আছে, এরকম একটা মহিলা আমার জন্য ফিট করো। হযরত আমিরা মাবিয়ার জন্য 50 প্লাস মানে 60 উঠে এমন একটা মহিলাকে সেট করা হলো পাত্রী হিসাবে। এরকম একটা মহিলার সাথে হযরত আমিরের মাবিয়ার বিবাহ দেওয়া হলো। কিতাবে এসেছে ওই মহিলার কয়েকবার আরো বিয়ে হয়েছে, কোন স্বামীর কাছ থেকে বাচ্চা হয়নি মহিলা, এজন্য সব স্বামীরা তাকে বাদ দিয়ে দিত, কারো কাছে বাচ্চা হয়নি। মহিলাটা 60 বছর যখন চলে গেছে, ওই মহিলাকে আমিরে মাবিয়া যখন বিয়ে করলে, সুবহানাল্লাহ, আমিরে মাবিয়ার সাথে যেমনই বিবাহ হলো, কিতাবে এসেছে বছর ঘুরতে না ঘুরতে যে মহিলার পেটে বাচ্চা আসতো না, আমার নবী ঘোষণা দিয়ে গেছে যে 55 বছরের পরে মহিলারা বাচ্চা দিতে আর পারে না, কিন্তু 60 বছরের মহিলার পেটে আল্লাহ তাআলার হুকুমে বাচ্চা আসলো। মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। 60 বছরের মহিলার পেটে বাচ্চা আসলো। আমিরে মাবিয়া ভাবলেন যে না, এই বাচ্চা যখন জন্ম হবে একে জিন্দানি দাফন করে দেব। তো একজন সাহাবী একটা মশাকে মারলে 100 বার ভাবে, একটা বাচ্চাকে কিভাবে জবাই করবে। বাচ্চা যখন জন্ম হলো, জন্ম হওয়ার আগে ওর আকীদা ধারণা ছিল যদি মেয়ে হয় তো ভালো করে পড়াবো, ভালো করে মানুষ করব, আর ছেলে হলে কিন্তু আমি জবাই করে দেবো। দেখা গেল ছেলেই জন্ম হলো। তিনি ভাবলেন যে জবাই করে দেব, কিন্তু তিনি তো একজন সাহাবী রাসূল, ইনারা একজন মাসুম বাচ্চাকে কেমন করে জবাই করবে।
তিনি হাতে ধরে জবাই করতে পারলেন না। তিনি ভাবলেন যে একে এমন করে মানুষ করব, এমন সুন্দর করে মানুষ করব যে জীবনে নবীর ব্যাপারে কোনো ধরনের খারাপ মন্তব্যই যেন না করে, এত সুন্দর করে পারবরিশ করব। ভালো ভালো ওই জামানার বড় বড় আলিমের কাছে রেখে তাকে মানুষ করা হলো। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল বাবার কাছে, আলিমের কাছে তো তিনি মাথা নত করে মেনে নিয়েছিলেন, নবীর মহব্বতকে স্বীকার করেছিলেন। কিন্তু তার কাছ থেকে যখন এসে গেল, এই এমন আস্তে আস্তে ছেলে উঠলো, এই ছেলেটাই হলো ইয়াজিদ। বলুন সুবহানাল্লাহ। মুখে এক অন্তরে এক। তো নবী যে কলম চালিয়ে দিয়েছিলেন, সেই কলম অনুপাতে সেই জিনিসটা হলো। আজকে বহু মানুষ বলে সাহাবী আমিরে মাবিয়াকে গালিগালাজ করে, তবে একে গালিগালাজ কোনো মতে করা যাবে না, যেহেতু ইনি সাহাবী ছিলেন। একজন সাহাবী অপর সাহাবীর সাথে যুদ্ধ হয়, দুজনা সাহাবীরই, তো দুজনা সাহাবীর মধ্যে আমরা কোনো সাহাবীকে খারাপ বলবো না, আমরা দুজন সাহাবীকে বলবো, ভালো বলবো। এটা আমাদের আকীদা আহলে সুন্নাত জামাতের। তো এই থেকে ইয়াজিদ আমিরে মাবিয়া এমনই সাহাবী ছিলেন, উনি বলে গিয়েছিলেন যে আমি যখন মারা যাব তো আমার কাফন দিও না তোমরা। নবী পাকের যে ছিঁড়া পাঞ্জাবি, ছিঁড়া জামা, ছিঁড়া চাদর যাহা কিছু আছে এই সমস্তগুলো আমার গায়ে চাপিয়ে দেবে। আর নবী পাকের যে নখগুলো থাকতো, এই নখগুলো যখন কাটতেন আমিরে মাবিয়া ওই নখগুলোকে এক জায়গাতে একত্রিত করে রেখেছিলেন আর বলেছিলেন আমি যখন মারা যাব আমার শরীরে সেন্ট আতর খুশবুর জায়গাতে নবী পাকের এই নখগুলোকে আমার শরীরে ছিটিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। এই এমন একজন সাহাবী, সুবহানাল্লাহ, যে সাহাবীর কাছে শয়তান পর্যন্ত পরাজয় হয়েছে। আমিরে মাবিয়া একদিন শুয়ে আছে, আর একজন এসে ফজরের সময় ডাক দিচ্ছে, আমিরে মাবিয়া ফজরের নামাজ পড়বে না, নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি নামাজ পড়ো। আমিরে মাবিয়া উঠে বলছে যে তুমি কে ভাই, নামাজের জন্য তুমি আমাকে জাগালে? লোকটা বলল যে আমি ইবলিস। আমিরে মাবিয়া বলে আশ্চর্য ব্যাপার, ইবলিস তো সারা জীবন ওর কাজ হচ্ছে মানুষকে নামাজের সময় শুইয়ে দেওয়া, তুমি জাগাতে আসছো, এটা প্রথম দেখলাম, মানে কি? ইবলিস বলল শুনেন, গতকালকে আপনি নামাজ পড়ার জন্য উঠতে চাইছিলেন, তো আমি আপনাকে এমন করে আরাম দিলাম যে আপনি শুয়ে গেলেন। শুয়ে যাওয়াতে আপনার ফজরের নামাজ কাজা হয়ে গেল। নামাজ যখনই কাজা হয়ে গেল, আমিরে মাবিয়া সকালে উঠে আল্লাহ দরবারে এত কাঁদতে লাগলো, আল্লাহ গো, জীবনে কোনোদিন নামাজ কাজা হয়নি, আজকে শয়তানের চক্রান্তে নামাজ কাজা হয়ে গেছে। আল্লাহ গো, আমি এত বড় ভুল করেছি। আমিরে মাবিয়া হাইরে কান্না কাটি আল্লাহ দরবারে করলো। আমার আল্লাহ বলেছিলেন আমিরে মাবিয়া রে, তুমি আমার দরবারে এমন কান্না কাটি করেছো 2 রাকাত নামাজের জন্য, আমি আল্লাহ তাআলা তোমার কান্নাকে পছন্দ করে নিয়েছি, কবুল করে নিয়েছি। 2 রাকাতের পরিবর্তে আমি আল্লাহ তাআলা তোমার আমলনামাতে 200 রাকাতের নেকি লিখে দিলাম। ইবলিস বলল যে গতকালকে তোমাকে শুইয়ে দেওয়াতে 2 রাকাতের জায়গাতে 200 রাকাতের নেকি পেয়েছো, আজকে আবার যদি তুমি ঘুমিয়ে থেকে যাও তো ফের 200 রাকাতের নেকি পেয়ে নিবা। এই জন্য আমি চাই যে তোমাকে জাগিয়ে দিব, 2 রাকাত পড়ে 2 রাকাতের নেকি নিবা। ইবলিসের মন্তব্য কেমন ছিল যে 2 রাকাতের নামাজ পড়ে 2 রাকাতই যেন নেকি পাও। তো বলার উদ্দেশ্য হলো যে আমিরে মাবিয়ার কাছে ইবলিস পর্যন্ত হার মেরেছে। সুবহানাল্লাহ। এই সাহাবীর ছেলে ইয়াজিদ। এজন্য কথাই বলে একজন আলেম হলে যে আলেমের ছেলে আলেমই হবে, একজন ডাক্তার হলে ডাক্তারের ছেলে যে ডাক্তারই হবে, একজন মাস্টার হলে মাস্টারের ছেলে যে মাস্টারই হবে, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে, এরকম কোনো বিষয় নয়। আলেমের ছেলে জাহিলও হতে পারে, আলেমের ছেলে চোরও হতে পারে, ডাক্তারের ছেলে মূর্খও হতে পারে। জি, আমি আলেম আছি বলে যে আমার 2টা ছেলে আছে কি 5টা ছেলে আছে, সবটা ছেলে আলেমই আছে এরকম বিষয় নয়। আমি আলেম আছি, আমার ছেলে জাহিল আছে, আছে না? হাজারো লোক আছে যারা আলেম আছে, নিজের ছেলে একটাও আলেম নয়, আছে, হাজারো আছে। পারিনি করতে পারেনি, তবে ভালো উদ্দেশ্য হলো যে আমি আলেম আছি বলে যে সবটা ছেলে আলেম হবে এরকম কোন বিষয় নয়। তো আমিরে মাবিয়া যে একজন সাহাবী ছিলেন, তো ওনার ছেলে যে সাহাবী হবে এরকম কোনো ব্যাপার নয়। আর সাহাবী কাকে বলে আপনাদেরকে এটা তারই বারবার আমার শোনানো হয়েছে। সাহাবী ওকে বলা হয় যারা নবীকে ঈমানের সহিত দেখেছে এবং শেষ মৃত্যু পর্যন্ত ঈমানের সহিতই মৃত্যুবরণ করেছে, এর নাম হলো সাহাবী।
আর বহুত মানুষ বলে যে যারা নবীকে দেখেছে এরা হলো সাহাবী। তো নবীকে তো আবু জেহেলও দেখেছে, ইয়াজিদও দেখেছে, এরাকে সাহাবী বলবো? নবীকে দেখতে হবে ঈমানের সহিত এবং মৃত্যু বরণও করতে হবে ঈমানের সহিত। যাই হোক, যদি খোলাসা করলাম, আলহামদুলিল্লাহ, এটি যদি জ্ঞান রাখেন বহু কিছু শিখেছেন। এবার আসুন